রাজশাহীতে গতকালকে ঘোষণা হওয়ার পর থেকে রাজশাহী বিএনপি তথা সাধারণ জনগণের মাঝে তারেক রহমান সাহেবের জনসভা সফল করার লেগে ইতিমধ্যে এখানে আনন্দ উল্লাস শুরু হয়ে গেছে যে দীর্ঘদিন পর উনি রাজশাহীতে আসবেন এবং জনসভা করবেন। জনসভাতে মানুষ যাবে, তিনার বক্তব্য শুনবে, তিনার যে দিক নির্দেশনা নেতাকর্মীরা সেটা শুনে সেটা আগামী নির্বাচনে বাস্তবায়ন করবে। আমরা আগামী নির্বাচনে, যেহেতু উনি বারবার বলেছে আগামী নির্বাচন খুব কঠিন নির্বাচন, সে নির্বাচনের সব রকম প্রস্তুতি, সব রকম উনি যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন রাজশাহী মহানগরের বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন সেই নির্দেশনা ফলো করে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে সেইভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আগামী নির্বাচনে যেন আমরা বিপুল ভোটে এই আসন থেকে ধানের শীষের প্রার্থী জনাব মিজানুর রহমান মিনুকে নির্বাচিত করে আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামী দিনে সাম্য, মানবিক, আধুনিক এবং যুগোপযোগী বাংলাদেশ গড়ে তুলতে পারে আমরা এই কামনা করছি। এ দেশের গণতন্ত্র ফিরিয়ে আসার জন্য তিনি সংগ্রাম করেছেন। সেই সংগ্রামী নেতা তিনি আগামী 28 তারিখে রাজশাহীতে আসবেন। আমাদের এই রাজশাহী মহানগরবাসী গতকাল থেকেই একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। আপনারা জানেন নেতা প্রথম আমাদের রাজশাহীতে তিনি সমাবেশ করবেন, জনসভা করবেন। মাদ্রাসা মাঠের ঐতিহাসিক এই মাঠে তিনি আসবেন। আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে ইনশাল্লাহ। আমাদের এখানে লক্ষ লক্ষ মানুষ তারা তারেক রহমানকে দেখার জন্য তিনার কথা শোনার জন্য অধীর আগ্রহের অপেক্ষা করছে ইনশাআল্লাহ। নাটোর, রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ 3 জেলা মিলে তিনি সকালে আমাদের রাজশাহী বাইয়ারা আসবেন। এসে তিনি মাদ্রাসা মাঠে 12:30টায় আমাদের এখানে ভাষণ দিবেন। দেওয়ার পরবর্তীতে তিনি আবার নওগাঁর উদ্দেশ্যে রওনা দিবেন। নওগাঁ থেকে বাকি সফরগুলো তিনি করবেন।